এই অঙ্কগুলা করতে পারলেই মনে করো তোমার প্রিপারেশন 90% শেষ। যদি এই ভুলটা না করতাম তাহলে আমি শিওর 100 পেতাম। পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে আমার সম্পূর্ণ লেখা শেষ। তুমি যদি এই ভুলগুলো করো তাহলে শিওর তোমার এ প্লাস মিস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তৌফিকুল ইসলাম। আমি 2025 সালে চট্টগ্রাম বোর্ডের একজন এসএসসি পরীক্ষার্থী এবং বর্তমানে পড়াশোনা করছি চট্টগ্রাম বাকুড়িয়া সরকারি কলেজে। আজকের ভিডিওতে আমি শেয়ার করবো আমার এসএসসি পরীক্ষার ঠিক আগ মুহূর্তে আমি গণিতের প্রিপারেশন কিভাবে নিয়েছিলাম, আমার যে মিস্টেক গুলো ছিল এবং আমি যে সঠিক সিদ্ধান্তগুলো নিয়েছিলাম সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা সেখান থেকে লেসনস এবং লার্নিংস নিয়ে নিজেরা খুবই ভালো একটা রেজাল্ট করতে পারো। আর ভিডিও যে কোনো একটা পার্টে কিন্তু তোমাদের জন্য একটা স্পেশাল গিফট রয়েছে, যেটা তোমাদের এই শেষ মুহূর্তে প্রিপারেশন নিতে অনেক বেশি হেল্প করবে এবং এ প্লাস পেতে অনেক বেশি সহায়ক হবে। আমার লাস্ট টাইমে গণিতের প্রিপারেশন নিতে যে দুইটা জিনিস আমাকে সবচেয়ে বেশি হেল্প করছে, তার মধ্যে একটা হচ্ছে দাগানো বই এবং অন্যটা হচ্ছে দাগানো টেস্ট পেপার। তো দাগানো বইয়ের স্ট্র্যাটেজি একটু শর্ট বই, সেটা হচ্ছে কি আমি সেই সময় সায়েন্স ব্যাকের একটা এসএসসি 25 মেন্টরশিপ নিয়ে একটা কোর্স ছিল, সেটাতে এনরোল করি এবং ওটাতে এনরোল করার পরে তখন আমার মেন্টর ইশতেক সাকিবের সাথে কথা বলার আমার সুযোগ হয়। তখন তাকে আমি জানাই যে কি ভাই আমার গণিতের সমস্যা, আমি গণিতে কোন ম্যাথ গুলো করবো, এতগুলো ম্যাথ তো করা সম্ভব না, আমি বুঝতেছি না কোনটা করবো কোনটা না করবো। এবং এটা তখন শুধু আমার সমস্যা ছিল না, আমাদের মেন্টরশিপের অনেকেরই সমস্যা ছিল। সো তখন ভাই একটা সিদ্ধান্ত নিয়ে যে আমাদেরকে বই দাগাই দিবে, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলো সেগুলো দাগাই দিবে, যাতে আমরা ওগুলো করলে আমরা মোটামুটি শেষ সময় একটা ভালো প্রিপারেশন নিতে পারি। সো তখন আমাদেরকে ভাই দাগানো বইটা দাগাই দেয় এন্ড পাশাপাশি আমাদেরকে দেয় দাগানো টেস্ট পেপার, যাতে আমরা দাগানো বই থেকে কনসেপ্ট গুলো ভালোভাবে ক্লিয়ার করে নিতে পারি এবং দাগানো টেস্ট পেপার থেকে সেগুলো আরো বারবার সলভ করে প্র্যাকটিস করে নিজেরা যাতে সেগুলো আর ভালো মাথায় সেট করে নিতে পারি, যাতে পরীক্ষা সেগুলো আসলে মাত্র আমরা অ্যান্সার করতে পারি এবং কম সময়ে যাতে আমাদের অ্যান্সার গুলো শেষ করতে পারি। তো আমি ভাইয়ের কথা মতো সেটাই করছিলাম, দাগানো বই থেকে নিজের কনসেপ্টটা ভালোভাবে ক্লিয়ার করে নিয়েছিলাম এবং দাগানো টেস্ট পেপার বারবার করে সলভ করার মাধ্যমে একটা ম্যাথ যে কয়েকভাবে আসতে পারে সবগুলো বিষয়ে ধারণা নিলাম এবং এক্স্যাক্টলি পরীক্ষার হলে গিয়ে দেখি যে কি সবগুলো ম্যাথই আমার কমন, খুবও কমন না আসলো, যে টাইপ গুলো করে গেছিলাম সেম টাইপ থেকে ম্যাথ আসছে। এন্ড আমি পরীক্ষা শেষ হওয়ার 10 মিনিট আগে আমার সম্পূর্ণ লেখা শেষ করে ফেলছিলাম, যেখানে সবাই লাস্ট টাইম এসে নিজেদের লেখাগুলো শেষ করতে হিমশিম খাচ্ছিল। আর তোমাদের জন্য গিফট হচ্ছে, দাগানো টেস্ট পেপার চাও নাকি দাগানো বই চাও, কোনটা চাও সেটা অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে। যদি 50টা কমেন্ট হয় এবং সেখানের মধ্যে যেটা মানুষ সবচেয়ে বেশি চাই, আমি তোমাদেরকে সেটাই আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়ে দিব। সো দ্রুত কমেন্ট করে ফেলো তোমরা কোনটা চাও, দাগানো টেস্ট পেপার চাও নাকি দাগানো বই চাও। দেন হচ্ছে দেখি এমসিকিউ। এমসিকিউ গুলো হয়েছে কি আমি বেশি বেশি প্র্যাকটিস করার কারণে অনেকগুলো নিজে নিজে পারতাম এবং এমসিকিউ গুলো আমি যখন দেখতাম তখন আমি প্রায় সবগুলো টাইপফাইজ করার চেষ্টা করতাম। সো টাইপফাইজ করার কারণে আমার বেশিরভাগ টাইপই কভার করা হয়ে গেছিল and আমি এমসিকিউ গুলো খুব সহজে পারতাম। তবে একটা জিনিস পারতাম না, সেটা হচ্ছে যে কি জ্যামিতির এমসিকিউ গুলো আমি কেন জানি না জ্যামিতি অনেক বারবার পড়া পড়া জ্যামিতি পারতাম না। এন্ড সেটা সিএলসি হোক কিংবা এমসিকিউ হোক, দুই ক্ষেত্রে আমি জ্যামিতিতে সাফার করছি। আর আমার গণিতে মাত্র দুইটা এমসিকিউ ভুল ছিল, দুইটাই ছিল জ্যামিতি। এন্ড তোমরা এমসিকিউর জন্য যেটা করবা সেটা হচ্ছে কি বেশি বেশি করে এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, গাইড থেকে টাইপওয়াইজ এমসিকিউ প্র্যাকটিস করার চেষ্টা করবা। প্রথমে একটা ক্লাস করে নিবা, দেন হচ্ছে কি ওই ক্লাস করার পরে বেশি বেশি করে প্র্যাকটিস করবা। ক্লাস কিন্তু ইউটিউবে অনেকগুলো আছে, তোমার সুবিধা মতো যে কোনো একটা ক্লাস করে নিবা। তারপর হচ্ছে কি ওই ক্লাস অনুযায়ী অথবা টাইপ ওয়াইজ অনুযায়ী কতগুলো এমসিকিউ সলভ করলে হলো, যত বেশি বার সলভ করবে এটা তত বেশি তোমার মাথায় সেট হবে এবং তুমি পরীক্ষার হলে খুব দ্রুতই এমসিকিউ গুলো শেষ করে ফেলতে পারবে। আর একটা জিনিস, আমাদের গণিতে কিন্তু এমসিকিউ তো অনেক বেশি সময় লাগে কাদের, যারা নিজেরা বেশি প্র্যাকটিস করে না, ক্যালকুলেটর হ্যাকস গুলো জানে না। সো তোমরা চেষ্টা করো বেশি বেশি প্র্যাকটিস করার এবং ক্যালকুলেটর হ্যাকস গুলা শিখে যাওয়া, তাহলে খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা এই গণিতের এমসিকিউ গুলো শেষ করতে পারবে। যেখানে সবাই 30 মিনিটের মধ্যে বেশিরভাগ এমসিকিউ শেষ করতে পারে না, কিন্তু তুমি যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো এবং ক্যালকুলেটর হ্যাকস গুলো জানো, তাহলে কিন্তু তুমি মাত্র 20 থেকে 25 মিনিটের মধ্যে এমসিকিউ গুলো সলভ করতে পারবে। এন্ড লাস্ট যেটা আমার সবচেয়ে বড় মিস্টেক ছিল এবং আমি যেটাতে সবচেয়ে বেশি সাফার করছি, সেটা হচ্ছে জ্যামিতি। তোমরা অনেকে অনেক জায়গায় সাফার করো, অনেকে ত্রিকোণমিতিতে, অনেকে জ্যামিতিতে। যারা ত্রিকোণমিতিতে সাফার করো তাদের জন্য আমি একটা ক্লাস দিয়ে দেবো, মাস্টার ক্লাস, যেটা করলে তোমার ত্রিকোণমিতি 100% প্রিপারেশন শেষ হয়ে যাবে এবং তোমার কাছে যদি ত্রিকোণমিতি কঠিন লাগে সেটা আর লাগবে না, মাত্র 10 থেকে 12টা অঙ্ক করলে কিন্তু আমাদের ত্রিকোণমিতি চ্যাপ্টারটা কমপ্লিট হয়ে যায়। সো আমি তোমাকে একটা ক্লাস দিয়ে দিব, যেটা হচ্ছে যে একটা মাস্টার ক্লাস, এটা করলে তোমাকে সেই 10 থেকে 12টা ম্যাথ খুব সুন্দরভাবে করাই দিবে এন্ড তোমার ত্রিকোণমিতির জন্য ফুল প্রিপারেশন শেষ হয়ে যাবে। এবার আসে আমি জ্যামিতিতে কি সাফার করছি। জ্যামিতিতে আমি যেটা সাফার করছি, আমি জ্যামিতি অনেকবার পড়ার পরও মনে রাখতে পারতাম না, বুঝে পড়ার ট্রাই করতাম তাও বুঝতাম না, কেন জানি না। আমি জ্যামিতি গুলো করার পরে এক সপ্তাহ পর্যন্ত মনে থাকতে, এরপরে আবার ভুলে যেতাম। কিন্তু যখন একটু নার্ভাস সিচুয়েশনে পড়তাম বা জ্যামিতি গুলো দেখতাম যে একটু ঘুরে পেঁচাই দিছে, তখন আর পারতাম না জ্যামিতি। ঠিক এটাই হয়েছিল আমার সাথে এসএসসি পরীক্ষার সময়, যখন জ্যামিতি গুলো দেখলাম একটু কিছুটা ঘুরে পেঁচাই দিছে, তখন আর জ্যামিতি গুলো আমি পারতেছি না, কোন রকম করে আসছি এন্ড আমার মোস্ট অফ দা মার্ক কিন্তু এই জ্যামিতির জন্য কাটা গেছে। জ্যামিতি আমি একবারে পড়িনি এমন না, জ্যামিতি আমি পড়ছি অনেকবারই পড়ছি, কিন্তু পড়ার পরও আমার কেন জানি না মনে থাকতো না। সো তোমরা যদি জ্যামিতিতে ভালো করতে চাও তাহলে যেটা করবে, জ্যামিতি গুলো বারবার করে প্র্যাকটিস করবে, অনেকবার প্র্যাকটিস করবা, বুঝে বুঝে পড়ার ট্রাই করবা। তবে জ্যামিতি শুধু বুঝে বুঝে পড়লে হবে না, বুঝে বুঝে
মুখস্থ করে ফেলবা পুরো। আর ওই একই টাইপের জ্যামিতি থেকে ভিন্ন ভিন্ন টাইপের অনেকগুলো কোশ্চেন হতে পারে। তো সেগুলো একটু ভালোভাবে টেস্ট পেপার ঘাটলে তোমরা পেয়ে যাবা। টেস্ট পেপার থেকে সেগুলো একটু ভালো করে দেখে যাওয়া, দেন তোমাদের জ্যামিতি কিন্তু সকল সমস্যায় সলভ হয়ে যাবে। আর এই জ্যামিতি কিন্তু আমি ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটা সাবজেক্টে সাফার করছি। সো আমিও চাই না তোমরা এগুলাতে সাফার করো, তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করে যাও। পরীক্ষার এখন অনেক সময় আছে, সুতরাং বেশি বেশি করে পড়ো, বেশি বারবার প্র্যাকটিস করো, রিভিশন দাও। তাহলে কিন্তু তোমার পক্ষে গণিতে 100-তে 100 পাওয়া খুব ইজিলি পসিবল। আর তোমাদের যাদের এখনো গণিত পুরো সিলেবাসটা পাই তার এখন প্যানিক না হয়, তোমরা একটা পারলে প্রপার সাজেশন গাইডলাইন কিংবা একটা রোড ম্যাপ ফলো করে গণিতটা পড়া শুরু করো। গণিতটা পড়লে তোমরা কিন্তু অল্প দিনের মধ্যে শেষ করতে পারবে যদি একটা প্রপার সাজেশন, একটা স্ট্র্যাটেজি এবং একটা রোড ম্যাপ ফলো করে করতে পারো। তো তোমাদের যাদের এখনো গণিত সবগুলো চ্যাপ্টার বাকি বা এখন কোনো প্রিপারেশনই নাও নাই, অথবা নিয়ে এসেও কিন্তু রিভিশন কিভাবে দিবা বুঝতেছো না, তোমাদের উচিত এখন টিম তাণ্ডবে এনরোল করা। টিম তাণ্ডব সম্পর্কে বিস্তারিত জানতে এবং এনরোল করতে আমার ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া সায়েন্স ব্যাকের ফেসবুক পেজে এখনই মেসেজ দাও। তো এই ছিল আজকের ভিডিও। যদি তোমাদের গণিত নিয়ে আর কোনো কনফিউশন থেকে বা কোনো প্রশ্ন থেকে, আমি জানি তোমাদের এখন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে কি টাইম ম্যানেজমেন্ট। সো আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে আলাদা একটা বিস্তারিত ভিডিও বানাবো, যেখানে বলে দেবো তোমরা কিভাবে টাইম দিয়ে সিকিউ শেষ করতে পারবা, টাইম দিয়ে এমসিকিউ শেষ করতে পারবা। সো সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এন্ড আজকের ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে অথবা তোমাদের জন্য মনে যে হেল্পফুল ছিল, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, এমন আরো অনেক নতুন নতুন স্টাডি টিপস এবং গিফটস পেতে।